হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক দত্ত ব্লগস। তো গাইজ দেখো, রামনবমী তো পরশু দিন, আর আজকে যেহেতু 4 তারিখ, তো এখন আমরা চলে যাচ্ছি এখন ধ্বজা কিনতে। সো গাইজ আজ হচ্ছে 4 তারিখ, আর এখন বাজছে 8:36। আমরা এখন ছাদে আছি। সো আমাদের নিচে এখন চলছে প্যান্ডেল করা চলছে। চলো আমরা দেখাই। মর্নিং সবাইকে, এবং গুড মর্নিংটা হলো কিন্তু খুব আলাদাভাবেই। তো প্রতি বছরের নাই এই বছরও কিন্তু আমরা মন্দির পরিষ্কার এবং মন্দির রং করাতেই ব্যস্ত। সকালটা যেহেতু কালকে বজরংবলী পূজা, তাই আজকে কিন্তু রং টং করে নিতে হবে ভালো করে। আচ্ছা, তো বাবা আর দাদা লেগে পড়েছে, আর আমি ঘুমাচ্ছিলাম, তো মা আমাকে বকে তুললো আর আমিও চলে এলাম নিচে। আর দেখো, এবার বজরংবলীর এই বিগ্রহটিকে আমরা ভালো করে স্নান করিয়ে দেব, এবং কিছুক্ষণের মধ্যেই জয়রাম জেঠিও আসবে, মূর্তিটিকে রং করে দেবে। আবার আমাদের বজরংবলী নতুন রূপে সজ্জিত হবেন। কাজ করছে বাবা, ইটস আনবিলিভেবল। এই যে বাঁশটা দেখছেন, এই বাঁশটা আর সাথে এই দুটো বাঁশ এক্সট্রা আনা হয়েছে, সাথে দশকর্মা বাজার ধ্বজ এগুলো আনা হয়েছে। কালকে আমি আর বাবা মিলে নিয়ে এসেছি। এগুলো আনা হয়েছে সকালবেলাতে, বাবা নিয়ে এসছে। আর কিছু ফল আর লাড্ডু সকালবেলা বাবা নিয়ে এসছে, আর এখানে ফুল আছে। সো এগুলো সব আপাতত বাবা নিয়ে এসছে। আর কালকে যখন ওই সাইডে যাচ্ছিলাম তখন এই ক্যালেন্ডারগুলো নিয়ে এসেছি। সামনেই তো পয়লা বৈশাখ, কেন কি এগুলোকেও রোলিং করে রাখতে হবে এবং পেটিতে ভরে রাখতে হবে। সামনেই তো পয়লা বৈশাখ আসছে। যাকে, তো কালকে দশকর্মা বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসেছি আমরা। এই যে যা যা লাগবে, তালপাতা আর সব কিছু নিয়ে চলে এসেছি। আর এই যে দশকর্মার বাজারের সব কিছুই প্রায় নিয়ে চলে এসেছি। আমি আর বাবা কালকে গেছিলাম, বাঁশ টাঁশ সব একসাথে নিয়ে চলে এসেছি। বেশ, এইদিকে যাচ্ছে আমাদের মুদিখানা। ভোগ প্রসাদের জন্য যেই সব জিনিসগুলো লাগে সেই সব জিনিসগুলো কিন্তু কালকে আমরা নিয়ে চলে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে সব এইসব বাজারগুলো হয়ে গেছে আপাতত। আর এখন আজকে যে বাজারগুলো পড়া বাকি হচ্ছে সেগুলো হচ্ছে বেলপাতা আনতে হবে, বেশ ভালো মাপের বেলপাতা আনতে হবে, আর একটু বেশি আনতে হবে। ফুল আনতে হবে, ফুলগুলো তো ওগুলো ইউজ হবে। আরও ফুল চাই, করবি ফুল, ঠিক আছে, অরেঞ্জ ফুল, আর ফলমূল এবং দুধ, পান, এগুলো আজকে আনা হয়নি যেহেতু ওগুলো বেশিক্ষণ টেকে না। তো আমরা আজকে বিকেলে আনবো ওগুলো। আর অবশ্যই জানাবো, আমি ভিডিও করতে পারিনি কালকে, খুব চাপে ছিলাম, তাই তো যে জায়গাতে পেরেছি সে জায়গাতে একটু করে ভিডিও করেছি। চলো নিচে এবার কাজ হচ্ছে একটু। পুরো মন্দিরটাই প্রায় অলমোস্ট রং হয়ে গেছে, দেখুন দেওয়ালে রং হয়ে গেছে, বাট এই যে নিচেরটাতেই করা হয়নি, এইটুকু করলেই হয়ে যাবে। তো প্রায় অনেকটা হয়ে গেছে, শুধু নিচেটা করলেই হয়ে যাবে। আর দেখো, বাবা কিন্তু এখন পরিষ্কার করে দিচ্ছে, আমিও হাত লাগিয়ে দিয়েছিলাম। তো আমি যখন কাজ করি তখন আমি আমার ক্লিপ নিতে পারি না। আমরা খুব ভালোভাবে কিন্তু আমাদের বজরংবলীকে স্নান করিয়ে দিয়েছি, পরিষ্কার করিয়ে দিয়েছি। ওই দিকের কাজ শেষ করে যখন আমি এইদিকে আসি তখন দেখি যে দাদা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছে। মন্দিরটা কিন্তু খুবই অপূর্ব সুন্দর লাগছে। আর দেখো নিচেও কিন্তু নিচেও কিন্তু দাদা রং করে দিয়েছে পুরোপুরিভাবে, আর খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর রং করলো। এবং জয়রাম জেঠিও কিন্তু চলে এসছে, আমাদের বজরংবলীকেও রং করে দিয়েছে, আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণকেও এবং রাধা কৃষ্ণকেও রং করে দিচ্ছে। ফাইনাল টাচ যখন দেবে তখন আরও সুন্দর লাগবে। আর এখন তো কিছুই করেনি, আপাতত জাস্ট বডিটা রং করেছে। এই যে ঠাকুরটা আমাদের জয়রাম জেঠু রং করে গেল, আর জাস্ট ওপর থেকে রং করলো। এরপর এটা শুকিয়ে যাওয়ার পর আবার একবার আসবেন। আর দেখতে তো পেলেন আমাদের মন্দিরটা আজকে রং হয়ে গেল, প্যান্ডেলও খুব সুন্দর করে হয়ে গেছে। আচ্ছা, কালকে এবার পুজোর পালা।
সকালে বলেছি কিনা জানি না, আজকে 5 তারিখ আর এখন বাজছে 5টা 2। আর মা এখন বিকেলবেলাতে এই সব বাসন কুসনগুলোকে সব ধুয়ে দিয়েছে, কালকে যেহেতু সবগুলো কাজে লাগবে। আর এই বছর কিন্তু আমরা এই বেলকানিতেই কিন্তু খাবারটা করব, মানে ভোগটা করব ভগবানের। তো এই যে জন্য কালকেই তো আমাদের রামনবমী পুজো, তো আজকেই সেজন্য নিয়ে এলাম এই দুধ আর এগুলো, দুধ বাকি এগুলো কালকে এনেছিলাম, চিনি দুধগুলোই আজকে আনলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ হচ্ছে 6 তারিখ, বজরংবলী পুজো। মানে আমাদের বাড়িতে বজরংবলী পূজার সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 5টা 40। এবারে বেশি তাড়াতাড়ি করে পুজো হচ্ছে না যেহেতু, সেই জন্য আমরা এবার একটু লেট করে উঠেছি। এবার পুজোটা একটু লেট করে আমরা করছি, কারণ ভোগ রান্না আছে, আরও অনেক কাজ আছে, সেগুলো এত তাড়াতাড়ি করা সম্ভব না। তো আমরা আস্তে সুস্তে সব কাজগুলো করবো, সেজন্য এবারে পুজোটা একটু লেট করেই হচ্ছে। যাই হোক, চল আর যা যা হচ্ছে তোমাদেরকে দেখাবো। সো গাইজ, এই দেখো জাস্ট আমার এটাই আউটফিট এই বছরও, আর জাস্ট একটা কালো প্যান্ট পরেছি। আর চলো তাহলে এবার নিচে যাই, আর অনেক কাজ আছে সেগুলো পূরণ করি। এই যে এখানে সব পুজোর জোগাড় চলছে। গোলা কাঠগুলা টাঙালি বাংলি এই যে চারিদিকে কিন্তু বাড়ির আলপনা আঁকা হয়ে গেছে। তাহলে বাবা ফুল টুল সব কিছু হয়ে গেছে, সব রেডি প্রায় হয়ে গেছে বলতে পারি। চলো চলো, এখনো হচ্ছে। সামনের প্যান্ডেলে আমরা আম পল্লব টাঙাবো এবং মন্দিরের চারিদিকে কিন্তু আমরা ফুল টাঙাবো, তাই জন্য এখন সেই ব্যবস্থাই চলছে। সবাই নিজেদের মতন কাজ করে যাচ্ছে, সেই ফাঁকা টাইমে আমি একটু ভিডিওটা করে নিলাম। শত কাজ থাকলেও আজকের এই দিনটাতে আমরা পুজোর সাথে সাথে মজা করে, যতই হোক বাড়ির পুজো বলে কথা। তো ইতিমধ্যে মা কাকিমার কিন্তু খিচুড়ি ভোগ রেডি হয়ে গেছে, আর পায়েসও রেডি হয়ে গেছে। আর এদিকে কাটাকাটি সব তো হয়ে গেছে, আর এদিকে এখন পটল ভাজা চলছে। এত তাড়াতাড়ি হয়ে গেল আমার খিচুড়ি। আলু কিন্তু ভাজবে। হ্যাঁ, আমি খুব খুশি। ভোগের আলু ভাজা আমাকে খুবই ভালো লাগে, আর মা কাকিমার তো খুব সুন্দর লাগে খেতে। তো দেখি রায়মা এখন কি করছে। হলো তোর একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ফুল সিঁদুর এবারে পুকুর থেকে জল আনবি। আমাদের মন্দির কিন্তু এবার পুরোপুরিভাবে সুসজ্জিত হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। কেমন লাগছে একবার কমেন্ট করে জানিয়ে দিন। আমি এখানে দাদা, রিয়া দিদি, রামা দিদি,
আর আমাদের পুজো জাস্ট আর একটু পরে স্টার্ট হবে, এবারে একটু লেট হবে বলেছি না। তো অন্য বছর 7টার সময় পুজো স্টার্ট হয়েছে, কিন্তু এবছর কিন্তু 8:30 দিকে পুজো স্টার্ট হবে। এখন বাজে 8টা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বেপুদা চলে আসবে আর পুজো করতে স্টার্ট করবে। পেয়ে গেছি অনেকক্ষণ আগে, যেটা আমি বলে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আমি বলছি তো আমি বলতে দিই। সো ওয়েলকাম ব্যাক টু কার্তিকস ইউটিউব চ্যানেল এন্ড আজকে হচ্ছে রামনবমী। কার্তিক দত্ত ব্লগ। Sure. ঠিক আছে। তো আজকে আমরা রেডি হয়েছি ফর পূজা। ভোগ রান্না আমাদের পুরো সম্পূর্ণ হয়ে গেছে, সব কিছু কাটাকাটি হয়ে গেছে। আর এই তরকারিটা জাস্ট বাড়ির জন্যই হবে, এদিকে শুধু লুচিগুলো করলেই হয়ে যাবে। আমি আবার বাইরে চলে এলাম দেখতে যে কি কি করছে। এসে পরে দেখলাম যেটা দেখার কথা সেটাই দেখলাম, যে সবাই ধূপ দিচ্ছে, প্রদীপ দিচ্ছে, প্রণাম করছে, যেটাই স্বাভাবিক আর কি। শুধু শুধু স্ন্যাপ, শুধু স্ন্যাপ। যদি তো ছেড়ে দিস এখন বা 4:35, চলো এবার বিভূতিদা চলে আসবে। ওম ভগবান মঙ্গলম বিষ্ণু মঙ্গলম গুরুরাধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় মধুসূদনম ওম স্বস্তি দেখুন এরই মধ্যে এতজন পুজো দিতে চলেও এসছে। আর এই যে মা কাকিমারা সবাই রেডি হয়ে চলে এসছে। আর দেখো রায়মালি দিদি আর পাড়ার কাকিমা জেঠিমারা সব যারা পুজো দিতে এসছেন। আমাদের মেন পুজোটা আগে হয়ে যাক, তারপরে আস্তে আস্তে যারা যারা পুজো দিতে এসছেন তাদের পুজোটা হবে। ওম নমো ভগবতে মহাবিষ্ণবে বাসুদেবায় নমঃ। আস্তে আস্তে দেখুন ভিড়টা বাড়ছে। যারা যারা পুজো দিয়ে গেছিলেন বা যারা যারা পুজো দিতে এসছেন তাদের আস্তে আস্তে এবার পুজোগুলো হয়ে যাচ্ছে। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, এবার বজরংবলীর পায়ে এই ফুলগুলো দেব। আর এবার বজরংবলীর ভোগ মা নিয়ে যাচ্ছে। এই যে দাদা আমার জল জলটাও দিয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন শুরু হবে যজ্ঞ, তাই এখন সরঞ্জাম চলছে। যজ্ঞ শেষ, এবার হচ্ছে বাঁশ পোতার পালা। বাঁশ পুজো হবে, তারপরে ধ্বজ লাগানো হবে। পূজা
আমাদের কমপ্লিট। ওই ঘরে জাস্ট এই ঝান্ডা, এইরকম ঝান্ডাটা ওই বাড়িতে লাগিয়ে দিলে কমপ্লিট। আর এখন বাজছে প্রায় 11:40। চলো, দাদা ডাকছে। সকালে প্রচণ্ড রোদ গরমের জন্য আমার মোবাইল পুরো হিট হয়ে গেছিলো, তাই আমি আর সকালে ভিডিও করতে পারিনি। সরাসরি চলে এসেছি আমি সন্ধেবেলাতে আরতি দেখবো। চলো। চলুন গাইজ, তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।